মিত্রবাড়ি জাগ্রত শীতলা পুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আজ থেকে 70 বছর আগে এই পুজোটি প্রতিষ্ঠা করেছিলেন আরুপাড়া গ্রামে চঞ্চলাবালা দাসী। তিনি এখন অতীত। সারা রাত জেগে তিনি পুজো করতেন। মন্দির চত্বরে ছিল মনসা গাছ। শোনা যায় কে বা কারা মনসা গাছে আঘাত করেছিলেন। চঞ্চলাবালা দাসী দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। মা শীতলা স্বপ্ন দিলেন চঞ্চলাবালা দাসীকে মূর্তি প্রতিষ্ঠা করে মায়ের পুজো শুরু করার। শুরু হলো হাওড়ার আরুপাড়া গ্রামে মা শীতলার পুজো। তবে পুজোটির নামকরণ হলো বুড়িমার পুজো বলে। বুড়িমার কেউ নন, মায়ের সেবায়িত চঞ্চলাবালা দাসী। তার মৃত্যুর পর তার বৌমা গীতারানী মিত্র পুজোর দায়িত্ব নেন। তখন আরুপাড়া গ্রামের মন্দিরেই পুজো পাঠ হতো। তার স্বামীর মৃত্যুর পর 1405 বঙ্গাব্দে মাকে মিত্রবাড়িতে প্রতিষ্ঠা করা হয়। আজও বাঁশের খুঁটি বা ধ্বজা পোতা হলে ঢাকি ঢেড়া পিটিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বলেন, অমুক দিন শীতলা অষ্টমী, ঠান্ডা উপবাস, বুড়িমার বাড়ি পুজো। সবাই মন দিয়ে শোনেন। ওই দিন মিত্রবাড়িতে উৎসব, যদিও সেই রমরমা আজ আর নেই। পূর্বে শীতলা মায়ের পালা গান হতো, আজ তা অতীত। কারণ পুরনো গায়ক আর এই জগতে নেই। তবে ধুনো পোড়ানো ও ঢাকি দ্বারা ঢাক বাজানো, দণ্ডি কাটা আজও বর্তমান। নিয়ম করে এই পুজো বজায় রেখেছিলেন বুড়িমার বৌমা স্বর্গীয়া গীতারানী মিত্র। শাশুড়ি মায়ের মতো তিনিও ছিলেন এক অদ্ভুত ক্ষমতার অধিকারী। বসন্তের রোগীরা যখন যন্ত্রণায় ছটফট করতেন, দূর দূরান্ত থেকে তার ডাক আসত তাদের কষ্টকে কিছুটা হলেও উপশম করার জন্য। এছাড়াও সন্তানহীন দম্পতির জন্য এর ফুল কাড়িয়ে দেওয়া থেকে শুরু করে নজর দোষ, হাওয়া বাতাস লাগলে নুন পোড়া, জল পোড়া দেওয়া, আমাশা, সাদা স্রাব, হুপিং কাশির মতো মাদুলি প্রদান, সব ব্যাপারেই তিনি ছিলেন অব্যর্থ মায়ের কৃপায়। আজ তিনি নেই, যদিও আজও নিয়ম করে পালন করা হচ্ছে মিত্রবাড়িতে শীতলা অষ্টমী মায়ের পুজো। প্রচুর ভক্তরা পুজো দিতে আসেন এই দিন মায়ের কাছে। এই দিন নিয়ম অনুসারে আগের দিন সিদ্ধ করে রাখা আলু ও মুড়ি এবং সঙ্গে ফলমূল ও মিষ্টান্ন খেয়ে থাকেন বাড়ির মানুষজন। কারণটা অরন্ধন, বংশ পরম্পরায় এইটাই নিয়ম। গীতারানী মিত্রর মৃত্যুর পর বুড়িমার পুজোর বর্তমান সেবায়িত তার কনিষ্ঠ পুত্র তরুণ মিত্র। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।